আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা সংক্রান্ত আইন এবং শিক্ষামন্ত্রী মহোদয়ের অনুরোধ উপেক্ষা করে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সেখানে গিয়ে ফেসবুক লাইভ করেছেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, যিনি কুমিল্লা ২ হোমনা তিতাস আসনের এমপি এবং তিনি একসময় একটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারে শিক্ষার্থীদের পরীক্ষাকে নির্বিঘ্নে, সুষ্ঠু এবং স্বচ্ছতার সাথে আয়োজন করার জন্য শিক্ষার্থী বান্ধব হল উপহার দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে একটি নির্দেশনা ছিল যে জনপ্রতিনিধি যারা আছেন তারা যাতে পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শনে না যান, সেই অনুরোধ তিনি তাদেরকে করেছিলেন। এছাড়াও পরীক্ষা সংক্রান্ত আইন অনুযায়ী ওই পরীক্ষা কেন্দ্র এবং তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে সর্বসাধারণের যাতায়াতকে সীমিত করা হয়। তো সেই আইন ভঙ্গ করে, তারপরে শিক্ষামন্ত্রীর অনুরোধকে ভঙ্গ করে এমপি মহোদয়ের এভাবে একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন মোটেই আমাদের কাছে কাম্য নয়। কেননা শিক্ষার্থীরা এমনিতেই প্রথম পরীক্ষার দিনে একটু মানসিকভাবে বিপর্যস্তের মধ্যে থাকে, আর সেখানে যদি একজন এমপি গিয়ে তারপরে একটি পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকে পরীক্ষার হলে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কথা বলেন, তাহলে এটি অবশ্যই শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটায় এবং তাদের যে স্বাভাবিক প্রক্রিয়া, যে পরীক্ষা দেওয়ার কথা, সেটি ব্যাহত হয়। একজন শিক্ষক হয়েও শিক্ষামন্ত্রীর অনুরোধকে উপেক্ষা করে এবং আইনকে ভঙ্গ করে আজকে এই কাজটি করলেন একজন আমাদের মাননীয় সংসদ সদস্য। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং হতাশাজনক। তার মতো একজন শিক্ষক নেতা, তারপরে যিনি আবার একটি প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন এবং বর্তমানে তিনি একজন এমপি, তিনি যদি এই কাজ করেন তাহলে অন্য জনপ্রতিনিধি যারা আছেন, যারা শিক্ষকতা করেননি, তারা আসলে কি করবেন? তারা তার থেকে কি শিক্ষা লাভ করবেন? তো আমরা এই যে ঘটনাটি ঘটল, এটি কোনোভাবেই আশা করিনি তার থেকে। তো আমরা আশা করি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আবারও জনপ্রতিনিধিদেরকে এমনভাবে নির্দেশনা দিবেন বা তাদেরকে অনুরোধ করবেন যাতে এই ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে। আমাদের শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে তাদের মতো করে সাহসের সাথে তারপরে পরীক্ষা দিতে পারে, তাদের পরীক্ষায় যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটানো হয়, কেউ যাতে বিরক্ত করতে না পারে, সেটি অবশ্যই তিনি নিশ্চিত করবেন। আজকে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সাহেব শুধু তিনি নিজে গিয়ে পরীক্ষায় হল পরিদর্শনই করেননি, তার সাথে আরও দুজন লোক ছিলেন। একজন তার পেছনে ছিলেন এবং আরেকজন সামনে ছিলেন। তারা ওই ভিডিও করতেছিলেন এবং সেটি ফেসবুকে লাইভ করতেছিলেন এবং তারা ওই ভিডিও করার সময়, লাইভ করার সময় তারা কথাও বলছিলেন, যেটি একেবারে অবশ্যই শিক্ষার্থীদের পরীক্ষার যে মনোযোগ সেটি ব্যাহত করেছে বলে প্রমাণিত হয়। অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার এই যে লাইভ, যদি এটি আপনারা দেখতে চান তাহলে বাংলায় ফেসবুকে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া লিখে সার্চ দিবেন, তাহলে আপনারা আজকে তার এই যে লাইভটি সেটি পেয়ে যাবেন। তিনি মোট ৮ মিনিট ৫৬ সেকেন্ডের এই লাইভটি করেছিলেন। তো এর মাধ্যমে আমরা এই বিষয়টি আরও বেশি পরিষ্কার হলাম যে আসলে এটি সত্যিকার অর্থেই এই ঘটনাটি ঘটেছে। আবার এই বিষয়টি নিয়ে দৈনিক শিক্ষা .com-এর অনলাইন ভার্সনে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, সেটিও আপনারা দেখতে পারেন। তো আমরা অবশ্যই আশা করি যে আগামী দিনগুলোতে যে পরীক্ষা হবে, এসএসসি পরীক্ষার যে বাকি পরীক্ষাগুলো আছে এবং সামনে যে এইচএসসি পরীক্ষা আছে, এই পাবলিক পরীক্ষাগুলোতে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না, সেই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।